এই ভক্তর ভিডিও ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল, অনেক মানুষ দেখেছিল। আমাদের মা মনসা সেবাশ্রমের প্রোফাইল থেকে অনেক মানুষ দেখেছিল। এই ভক্ত যখন এসেছিল 2 মাস আগে এসেছিল, 5 মাস ধরে এই ভক্ত খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, শুধু লিকুইড খেয়ে খাবার খেয়ে থাকতো, হাঁটা চলা করতে পারতো না। কোন রকম গাড়ি করে নিয়ে এসেছিল এই ভক্তকে, তাই তো? গাড়ি করে আপনাকে নিয়ে এসেছিল। তো এসে মায়ের কাছে অনেক কান্নাকাটি করেছিল, অনেক মায়ের কাছে প্রার্থনা করেছিল যাতে মায়ের আশীর্বাদে সুস্থ হয়ে যায়। আজকে সেই ভক্ত 2 মাস পর আসছে গলায় সোনার চেন পরে, মানে ভক্ত একদম পুরো হিরোর মতো এসছে। টুপিটা পরুন তো, টুপিটা পরুন। দেখুন এখানে হিরো থেকে কম কিছু লাগবে না, একদম হিরোর মতো হয়ে কিন্তু আজ ভক্ত এসছে মায়ের আশ্রমে। কারণ ভক্ত এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছিল, বহু জায়গায় ডাক্তার দেখিয়েছিল, কিন্তু সুস্থ কোনোভাবেই হতে পারেনি। মায়ের সাঞ্জল খেয়ে এই ভক্ত সুস্থ হয়ে গেছে। মা মনসা সেবাশ্রমে এসে আজকে 2500 টাকা দান করলো, মাকে কাপড় দিয়ে পুজো দিল, ইউএসসি সেন্টারের জন্য 2500 টাকা দানও করলো। খুশি মনে ভক্ত। এখানে কারু কাছে কখনো মা মনসা সেবাশ্রম থেকে টাকা চাওয়া হয় না, খুশি মনে যে যা দেয় সেই নিয়েই আশ্রম চলে। আমি ভক্তের সাথে কথা বলবো, ভক্তকে দেখাবো। প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো হয়, আর এই মহাপুজোতে পুজো দিয়ে ভক্তরা অনেক ভালো আছে এবং ইনিও ভালো আছেন, ইনি সুস্থ হয়ে গেছেন। আচ্ছা, আপনার স্বামী কেমন ছিল 2 মাস আগে? 2 মাস আগে যে অবস্থা ছিল, মানে মরে যেত, আর বাঁচাতেই পারতাম না, যে অবস্থা ছিল। মায়ের কাছে এসে যে ভালো হয়ে গেল, ওই জন্য। আপনি তখনও কেঁদে গিয়েছিলেন, আর আজকে কান্নাটা হচ্ছে আপনার আনন্দের কান্না, যে আজকে আপনি আপনার স্বামীকে ফিরে পেয়েছেন মায়ের আশীর্বাদে। আপনার স্বামীকে আপনি ফিরে পেয়েছেন মায়ের আশীর্বাদে, কেমন লাগছে বলুন? ভালো লাগছে? খুশি হয়েছেন আপনি? দুঃখ কষ্ট আমার সব চলে গেছে স্বামীর জন্য। ব্যাস, স্বামী থাকলে আর কি চাই? আর কিচ্ছু চাই না। আপনিও বলুন কেমন আছেন? আমি ভালো আছি, অনেক সুস্থ, তাও মায়ের দয়া। সুস্থ হয়ে গেছেন তো? একদম, আরো ভালো রাখো মা, যেমন একটাই। একদম। ইনি যখন এসেছিলেন, আপনি যখন এসেছিলেন না, তখন কেমন অবস্থা ছিল বলুন তো? একদম মোরা অবস্থায় ছিল। আমার গাড়ি থেকে তুলে নিয়ে এসেছিল, খাবার তো খেত না, হাঁটবে কি করে। মাছ দিয়েছিল, মাছ খেতে পারিনি আমি। আচ্ছা, কারণ আপনি ওষুধ মিষ্টি খাওয়াইলেন, ওই মিষ্টি খেয়ে তাকে প্রসাদ খেলাম, একটা খিচুড়ি সঙ্গে সঙ্গে খিচুড়ি খেলাম। আপনারা খুশি হয়েছেন, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। আমার না ভ্যালুর গেলে ওদের সঙ্গে আসতাম না, আমি তো দেখুন, আমি ডাক্তার দেখাতে কাউকে বারণ করি না, কারণ ডাক্তার তো আমার মায়েরই সৃষ্টি। আমি বলি ওখানে না গেলে আমি এদের সঙ্গে আসতাম। আমি তো আপনার শরীর চেক আপ করে বলতে পারবো যে আপনার কি আছে, তার জন্য ডাক্তার আছে, ডাক্তার চেক আপ করে বলতে পারবে। না, চলো আমার সঙ্গে শনিবারে চলো, আমি যাবো। ডাক্তার চেক আপ করে তাহলে বলে, তাহলে মায়ের কাছে বলতে পারবো যে স্বামীর এরকম শরীর খারাপ আছে বা হয়েছে, মা তারা দেখবে। এবারে মা দেখুক। মায়ের নাম জপ করছেন তো? নাম জপটা করে যান, আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, চিন্তা নেই। আজকে শনিবারে মহাপুজো চলছে মা মনসা সেবাশ্রমে, বহু দূর দূর থেকে ভক্তরা আজকে মা মনসা সেবাশ্রমে এসছে। প্রতি শনিবার মঙ্গলবার মা মনসা দেবীর জাগ্রত মহাপুজো হয়। তাই আপনার জীবনে যে কোনো সমস্যা নিয়ে আপনিও চলে আসুন মা মনসা সেবাশ্রম, বাঁকুড়া জেলা সোনামুখী থানার অন্তর্গত ইছারিয়া গ্রাম। প্রতি শনিবার ও মঙ্গলবার মা মনসা দেবীর জাগ্রত মহাপুজো হয়। জয় মা মনসা।